ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে চলছি আমার সাথে এই ভিডিওর মাধ্যমে। দেখুন কোথায় যাচ্ছি, চলে আসলাম ব্যারাকপুর স্টেশন। তো ব্যারাকপুর স্টেশন থেকে এখান থেকে আমি যাব আজকে। তো দেখুন ট্রেনও এসে গেল, একটু সময় ওয়েট করতেই ট্রেন এসে গেল, ট্রেন ঢুকে গেছে। এবার আমি ট্রেনে করে যাব। এবার কোথায় যাব এটা আপনাদেরকে আমি বলছি। তো ট্রেনে করে যাওয়ার মজাটাই আলাদা, সবসময় তো আমরা ঘরেই থাকি। তো ট্রেনে উঠে পড়লাম। ওঠার পরে দেখুন ট্রেনটা ফাঁকাই ছিল, তবু বসার সিট পাইনি প্রথমে। তো দুটো একটা স্টেশন বাদে লেডিস কম্পার্টমেন্ট এটা, তো একজন উঠে গেল, তো আমি সেখানেই বসে পড়লাম। তাকে আগে থেকেই বলে রেখেছিলাম। নামলাম দেখুন বিধাননগর নেমে গেছি। এবার আমরা হেঁটে চলছি। ব্রিজ দিয়ে উঠে আমি দেখাবো আমি কোথায় যাচ্ছি। তো দেখুন ব্রিজ দিয়ে উঠেছি, ওই যে আমার মেয়ের ফ্ল্যাট এখান থেকেই দেখা যাচ্ছে, ব্রিজের উপর থেকেই, প্ল্যাটফর্মের ব্রিজের উপর থেকেই মেয়ের ফ্ল্যাট এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আর এইখানে দেখুন সব বাস, এই বাসে করে যাব। নিচে যে দাঁড়িয়ে আছে বাসে করে চললাম, বাইপাসের রোড ধরে যাচ্ছি। তো এখান থেকে একটা এসি বাস পেয়ে গেছিলাম, সেখান নিয়ে আমি যাচ্ছি বাসে করে। তো আমি এখানে যাচ্ছি কলকাতা সব থেকে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, মণিপাল হসপিটাল, যেটা আগের নাম ছিল মেডিকা। 1 বছর আগেও তার নাম মেডিকা ছিল, এখন নতুন নাম হয়েছে, সেটা হচ্ছে মণিপাল হসপিটাল। আমি সেখানে যাচ্ছি। আমার কিছু গ্যাস্ট্রো প্রবলেম ছিল, সেটার একটু চেক আপের জন্যই যাচ্ছি। কিছু টেস্ট করিয়েছি, সেই টেস্টগুলো ডক্টর আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই আজকে যাচ্ছি। তো চলে এসেছি। এবার আমি হেঁটে আসছি। এবারে আমি আমাদের নিজেদের গাড়ি করে আসিনি, কেননা ট্রেনে করেই আসছি, তো অনেকটা টাইম লাগে, সব জায়গায় জ্যাম থাকে, নিজেদের গাড়ি করে আসতে। আর পার্কিংয়ের খুব অসুবিধা। এই যে ভেতরটা দেখছেন, এখানে পার্কিং সব ডক্টররা করে, আর বাইরে সব রাস্তার উপর পার্কিং। কিন্তু যখনই আমরা আসি তখন পার্কিংয়ের আর জায়গা কোথাও থাকে না। আমরা যেই টাইমে এসে পৌঁছাই তো অনেক দূরে চলে যাই, কারণ আমরা সকালে আসলে বিকালে ফিরি। তো বিকেলের সময় যখন ড্রাইভারকে ডাকা হয় তখন গাড়ির দুরবস্থা থাকে, কোথায় ছিল কি করছিল সে তো আর জানতে পারি না। তো এবার ঠিক করেছি আমরা এরকম ট্রেনে করে গিয়েই আমরা দেখাবো। তো এই চলে এসেছি। দেখুন এই যে মণিপাল হসপিটাল, এটার ভেতরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে ফ্রন্ট, মানে একদম সামনের দিক থেকে যারা ওপিডিতে যাবে তাদের, আর ইমার্জেন্সিটা পিছনের দিক দিয়ে আছে। এই যে মণিপাল হসপিটালে প্রবেশ করলাম। এবার এখানে অনেক কিছুই করতে হয়, যেহেতু আমাদের কর্পোরেট ডেস্কে যেতে হবে, সেখান থেকে আমাদের বিলিং এগুলো করতে হবে। আর কিছু রিপোর্ট নেওয়া বাকি আছে। এখানে অনেক টেস্ট করিয়ে গেছি আমি এন্ডোস্কোপি থেকে, কিন্তু রিপোর্টগুলো আমার নেওয়া হয়নি। অনেক রকম ব্লাড টেস্ট, লিভারের টেস্ট, প্রচুর কিছু টেস্ট করিয়ে গেছি, তো সেগুলো নেব, তার জন্য চলছি। প্রথমে কর্পোরেট ডেস্কের দিকে যাচ্ছি, যেখানে আমাদের এটার যে পয়সাটা আমাদের লাগবে না আর কি। কর্পোরেট ডেস্কে গেলে আমাদের, যেহেতু আমাদের এখানে মেডিক্লেম আছে, তো কর্পোরেট ডেস্কের দিকে আমরা যাচ্ছি। সেখান থেকে আমাদের সেই কাগজটা করিয়ে আনতে হবে। সেখান থেকে করানোর পর আমাদের এখানে যে দেখানোর যে পয়সাটা সেটা আমাদের আর লাগবে না, কারণ এখানে সব বড় বড় ডাক্তার। আমি যাকে দেখাবো সে হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্টের পিকে সেট্টিকে, তাকে দেখাতে যাচ্ছি। তো এবার এই যে কর্পোরেট ডেস্কের কাছে এসে গেছি। সব জায়গাতে মোটামুটি অনেকটাই করেই ভিড়, সেখানে লাইনে দাঁড়িয়ে থেকে হয়। এখান থেকে আমরা পর্চি নিয়ে নিলাম। এখন 83, আমাদের যখন আমি 86 পেয়েছি। তো এবার কর্পোরেট ডেস্কে যখন 86 নাম্বার আসবে তখন ডাকবে, গিয়ে আমাদের এখানে কাজটা সম্পূর্ণ করে তারপরে আমরা বিল্ডিং সেন্টারে যাব, তারপরে সমস্ত রিপোর্ট নেব, তারপরে ডক্টরের ওখানে যাব। তো এখানে সমস্ত কাজ কারবারগুলো করে নিয়ে চলে আসলাম গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে। এখানে বিলিং কাগজ জমা করে আমাদের নাম্বারটা নিয়ে নিলাম, কত নাম্বার। আর এই যে স্ক্রিনে হচ্ছে পিকে সেট্টি, ওয়ার্ল্ডের বেস্ট ডক্টর, আর তার টিম পুরো ওনাদের একদম সমস্ত বড় বড় ডাক্তাররা একটা টিম ওয়াইজ ওনারা পুরো পরিচালনা করে, যে কোনো অপারেশন হোক যাই হোক। এটা গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে সমস্ত ডাক্তারদের এখানে যে সব স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে ছবিগুলো। তো বসে বসে আমরা ওগুলো দেখছি, আর আমার টাইম আসলেই যাব। প্রথমে ওনাকে দেখাতে গেলেই প্রথমে টেস্ট করতে একটা জায়গায় নিয়ে যাবে, সমস্ত আমার যা আছে আমার প্রেশার থেকে সব চেক করে, তারপরে কাউন্সেলিংয়ে যে রুমে যেতে হবে, সেখানে ডক্টর সব কিছু শুনবে আমার, সেখানে অন্য ডক্টর, তারপরেই আমি পিকে সেট্টির কাছে যেতে পারবো।
মানে 2 জায়গায় যাওয়ার পর পিকে সেটটির কাছে। এখানে টোটাল আমার ডকুমেন্টস সব নিয়ে নেবে, কি কি হয়েছে তারা সব কম্পিউটারে তুলে পিকে সেটটির কাছে পাঠিয়ে দেবে। যখন আমার নাম্বার আসবে আমি যখন যাব উনি দেখে। এবার আমার দেখানো শেষ। এবার আমি বাইরে যে মন্দিরের মধ্যে মানে ওই যে পুজো হচ্ছে, আমার এটা হসপিটালের মন্দির, সেখানে জগন্নাথ দেবের এরকম মূর্তি প্রতিষ্ঠিত আছে, এগুলো সব মন্দিরের ভিতরের পুজো, সেগুলোকে এখানটা বাইরের দিকটা করে ওনারা এবারে করেছে দেখলাম। তো ঠাকুরের মূর্তিগুলো একটু দেখালাম পুজোর। তো এখান থেকে ঠাকুরকে দর্শন করে নিলাম। সবাই এসে এখানে একটু মাথা ঠেকেই ঢোকে। তো এবার বেরিয়ে যাচ্ছি আমাদের এখানকার কাজকর্ম সারা। সামান্য একটু খাবার নিয়ে গেছিলাম, সেটা খেয়ে নিলাম, খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি এবার। আর অনেক বড় হসপিটালটা একবার আপনাদেরকে আরেকবার দেখাবো। মানে হচ্ছে এখানে এটা হচ্ছে মণিপাল সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে সমস্ত মোটামুটি সেরা ডাক্তাররাই এখানে রয়েছে। আর এখানকার সমস্ত ডিপার্টমেন্ট হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজ করে। মোটামুটি সমস্ত ডাক্তার একসঙ্গে ট্রিটমেন্ট করে, কোনো অপারেশন করলে একটা ডাক্তার করে না, সব ডাক্তার মিলিতভাবে করে, সব বড় বড় ডাক্তার এখানে। তো এখানে এই যে হসপিটাল, বিশাল বড় একটাই হসপিটাল, কলকাতার সাউথ কলকাতায় এটা। তো আমি এখানে বেশ কয়েকবার আমার আরও 2টো অপারেশন আমার এখানে অলরেডি হয়েও গেছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এই হসপিটাল থেকে। আর খুব বেটার ট্রিটমেন্টের এই হসপিটালটা। এই যে দেখুন পার্কিং সব রাস্তায়, কিন্তু আর আমরা যখন যাই আর যাওয়ার জায়গাটা আর আমরা পাই না। তাই এবার আমরা এই মণিপাল হসপিটালকে টাটা করে দিয়ে এবার চলে যাচ্ছি। আবার এখান থেকে ক্যাব নিয়ে চলে গেলাম বিধাননগর, ওখান থেকে ট্রেন ধরে এই যে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে নেমেছি। ব্যারাকপুর স্টেশনে এবার আমরা চলে যাচ্ছি এখানে। এই ব্যারাকপুর স্টেশনের সব থেকে নাম করা প্রসিদ্ধ মন্দির, এটা সবাই মোটামুটি চেনে, সেটা হচ্ছে বজরংবলীর মন্দির। এখানে শনি মঙ্গলবার পুলিশ দাঁড়িয়ে থেকে এখানে পুজো দেওয়া হয়, এতই ভিড় হয় এখানে। খুব জাগ্রত একটা মন্দির এটা, মানে ভীষণই জাগ্রত। এখানকার যে ভিড়ের যে হয় সেটা আমি আরও আগেরবার ভিডিও দিয়েছি এই মন্দিরের, সেটা হচ্ছিল রামনবমীতে, আর একবার হনুমান জয়ন্তীতেও দিয়েছি আমি এখানকার পুজোর। তো আজকে ফাঁকা রয়েছে এখন এই টাইমে, খুব বৃষ্টিও পড়ছে বাইরে। এটা হচ্ছে রামলালার ফটো রয়েছে এখানে। তো বজরংবলীর দর্শন করলাম, করে এবার মন্দিরের ভিতরটা একটু ঢুকি। আমরা মোটামুটি আগে তো প্রত্যেক মাসেই একবার করে যেতাম পুজো দিতে, তো সেভাবে এবার এখন আর যাওয়া হয় না, কিন্তু যাই, যখনই যাই মোটামুটি দর্শন করেই আসি। এটা হচ্ছে ভিতরে শিব মন্দির আছে, আর এই দিকটা আছে শনি মন্দির আছে একটা। সে একটা বট গাছের নিচে, যেহেতু এই প্রথম এই পুজোটা শুরু হয়েছিল, সেই বট গাছটা আজও আছে, আপনাদের দেখাবো। আর এখানটায় হনুমান চল্লিশা সবাই বসে পাঠ করে। এই যে বট গাছ একদম ছাদ ভেদ করে ওপর পর্যন্ত এখনো পর্যন্ত আছে, এই যে বট গাছের গোড়াটা। তো আমি এখান থেকে বেরিয়ে গিয়ে এবার সাউথ জংশনে গেলাম। এখানে সাউথেরই সব খাবার পাওয়া যায়, এখানে একটু ইডলি বা ধোসা খাবো, তো ওর জন্য দোকানের ভিতরে আমরা চলে গেলাম। এটা একদম ব্যারাকপুর স্টেশনের পাশে একটা প্রসিদ্ধ দোকান। এখানে হচ্ছে সাউথেরই সমস্ত জিনিসপত্র দিয়ে এখানে বানানো হয়, এখানকার মালিকও সাউথ ইন্ডিয়ান। তো এখানকার মানে একদম অরিজিনাল খুব ভালো একটা ইডলি ধোসা বা ওখানকার যে উত্তাপাম যে কোনো জিনিস সাউথের। এখানে বসে আমি এখানে ইডলি খাচ্ছি, আর এইদিকে আমার পাশে রয়েছেন আমার হাজব্যান্ড, ও খাচ্ছে ধোসা। তো ধোসাটাও দেখিয়ে দিলাম আপনার। এবার বাড়ি ফিরছি। আর যারা প্রথম দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা একটি লাইক শেয়ার কমেন্ট করে দিতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আবার কোনো নতুন ভিডিও চলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।